ঠাকুর নিগমানন্দের ভক্ত শিষ্যমণ্ডলীর মধ্যে রাখলে হবে না। আপামর সনাতনীর মধ্যে সংঘবদ্ধ হওয়ার খুবই প্রয়োজনীয়তা আমরা দেখেছি, প্রয়োজনও আছে। এবং ভাস্করানন্দ সরস্বতী প্রভুর একটা লেখা সংঘ সাধনার বই, তার আমি কয়েকটা খণ্ড পড়েছি। তাতে একটাই কথা, যে সবাইকে সংঘ সাধনার মধ্য দিয়ে সংঘবদ্ধ হওয়া এবং শুধুমাত্র এই ভক্ত সম্মেলনগুলিতে অংশগ্রহণ করা নয়, ভক্ত সম্মেলনগুলি থেকে যে ধরনের আমাদের ঠাকুরের আদর্শ বাণী মত পথ এখানে আলোচিত হবে, তার কিছুটা অংশ গ্রহণ করে নিজেকে প্রকৃত পরিপূর্ণ একজন ভক্ত তথা সনাতনী হিসেবে উপযুক্তভাবে তৈরি করতে হবে। আমি একটা কথাই বলবো, যে আমরা সনাতনীরা যুগে যুগে নানা মত পথে বিভক্ত, এতে খারাপ কিছু নেই। এটার নিশ্চিতভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থেকে শুরু করে আমাদের ঠাকুরের শিষ্যমণ্ডলী থেকে শুরু করে আর্য সমাজ, ইস্কন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মঠ ও মিশন, বহুভাবে, কিন্তু আপনি সব কিছুর মধ্যে দেখবেন একটাই আমাদের সকলের চলার পথ আছে, মত আছে, সেটা হচ্ছে যার আদি নেই অন্ত নেই, তার নাম হলো সনাতন। সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম। আসুন আমরা নিজের নিজের পরিচিতি বজায় রেখে, সনাতনীরা আজকে তারা অস্তিত্ব রক্ষার লড়াই করছে, সেই অস্তিত্ব রক্ষার লড়াইতে গোটা পৃথিবীর সনাতনীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই যাতে আমাদের ঠাকুরের বাণী, ঠাকুরের আদর্শ, ঠাকুরের যে পথ মত, সেটা যেন আমরা অক্ষয় করে রাখতে পারি, এটাই আমার একমাত্র আবেদন। আমি মহন্ত মহারাজকে কথা দিচ্ছি, বামদেব ভাই আছেন, যিনি এখানে আমাকে নিয়ে আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মহারাজের সঙ্গে আমার আগের আলাপ আছে, ওনার একটা নির্দেশও আমি কয়েক বছর আগে পরম তৃপ্তির সঙ্গে কার্যকর করেছি। আমি মহন্ত মহারাজকে কথা দিচ্ছি, আসামে তো হেমন্তজি আছেই আপনাদের সঙ্গে, এখানেও আরেক সনাতনের সেবক শুভেন্দু অধিকারী আছে। আপনি আপনার মঠ, মন্দির, ভক্তের সংখ্যা বাড়ান, ভক্ত সম্মেলন আরো বেশি করে করুন এবং সকলকে ঠাকুরের পথে চলার জন্য উদ্বুদ্ধ করুন, আর সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করুন। আমরা অত্যন্ত সংকটের মধ্যে আছি। চিন্ময় কৃষ্ণ প্রভুর কোনো ত্রুটি ছিল না, শুধুমাত্র একজন সন্ন্যাসী, তাকে যে কষ্ট দেওয়া হচ্ছে, যেভাবে গেরুয়া বসনকে, গেরুয়া রংকে, গেরুয়া ধ্বজকে আক্রমণের কেন্দ্রবিন্দু করা হয়েছে, যেভাবে মঠ মন্দির আক্রান্ত হচ্ছে, এ জিনিস মেনে নেওয়া যায় না। গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা আগে, গুরু হি কেবলম, গুরুর কৃপা হি কেবলম। গুরুর আদর্শকে বাঁচিয়ে রাখুন। আপনাদের সঙ্গে আমি আছি, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় জয় গুরু, গুরুদেব কি, মহন্ত মহারাজ কি, ভক্ত সম্মেলন কি, ভারত মাতা কি। জয় গুরু। প্রীতির তীর্থ, প্রিয় সতীর্থ, শুভেন্দুবাবু যা বললেন তার কোনো তুলনা চলে না। ওনার সমস্ত বক্তব্য এক অক্ষরে পর্যবসিত বৈদিক সনাতন। গীতায় ভগবান বলছেন, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার যিনি গুরু ছিলেন, 1976 13 জুলাই মঙ্গলবার উনি দেহত্যাগ করলেন। উনি আমাকে 1976 12 জুলাই সোমবার রাত্রি 2টোর সময় মানুষ পাঠিয়ে আমার
বিছানা থেকে নিলেন, আমার 2 হাত ধরলেন, বললেন কাল সকালে আমি দেহত্যাগ করব। আরো বললেন যে 2022 থেকে সনাতন ধর্মের বিশ্বব্যাপী জাগরণ। 1928 সনে হরিদ্বারে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল। 108 জন ব্রহ্মবিদ বরণীয় ব্রহ্মবিদ বরিষ্ঠ ভারতবর্ষের সংবিধান রচনা হইল। এমন একজন দস্তখত না করলে ওটা সংবিধান বলে গৃহীত হবে না, করেছিলেন পরমহংস নিগমানন্দজি। যথাসময়ে 2028 সনে তার দলিল প্রকাশিত হবে। ভারত হবে সনাতন ধর্মের বিশ্বের ধর্মগুরু। এমন একটি সংস্থা আছে যে সংস্থা হবে সারা বিশ্বের ধর্ম জগতের কেন্দ্রবিন্দু। আপনারা চিন্তা করবেন না, সনাতন ধর্ম কোনো ব্যক্তি বিশেষ তৈরি না। সমস্ত ধর্ম পৃথিবী থেকে উঠে ডালপাতা মেলে যাক আছে। সনাতন ধর্ম আকাশ থেকে এসেছে। গীতায় দেখুন 15 অধ্যায়, ঊর্ধ্বমূলম মদশাকা মসটং পৌরব্যম সলাংসি যাচ্ছে বর্ণানি দস্তং বেদশা বেদবি। এই হচ্ছে সনাতন। আপনারা দেখাতে পারেন বিশ্ব ইতিহাসে কোন ধর্ম 700 বছর পরাধীন থেকে বেঁচে আছে? এইটাই তো সনাতনের গৌরব। কালের কুটিলে পরিবর্তন হয়, কিন্তু আবার মূলে প্রতিষ্ঠিত হয়। সনাতন ধর্ম আকাশ থেকে এসেছে। অব্যক্ত হইতে ব্যক্ত, প্রত্যেক ধর্ম ব্যক্ত হইতে অব্যক্তের দিকে ছুটতেছি। সনাতন ধর্ম অব্যক্ত হইতে ব্যক্তের দিকে আসতেছি। ওম শান্তি। আর এটা বিশেষ নিবেদন, আমাদের 111তম সার্বভৌম ভক্ত সম্মেলনী এবার আমাদের পশ্চিমবাংলার সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হবে। গড়বেতা খড়কিমা আশ্রমে অনুষ্ঠিত হবে। বামদেব আপনাকে যথাসময় অবগত করাবে। আপনার উপস্থিতি আমরা কামনা করি। এদিকে ধরবেন। আসছি প্রভু, আসছি কলকাতায়। আমি আছি।